নবীজির শানের মান নিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কাকে বাসা লাগবে? কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর পারা 3 নম্বর সূরার মধ্যে কেসায় যাইতে চাইলাম, তা আমি যাব না। আমি 3 নম্বর পারার 3 নম্বর সূরার নবীজির শান আর মান নিয়ে যাব। সকলে আমার সঙ্গে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, সরল তর্জমা কুল। কুলের ফাইল হলেন আল্লাহ, কর্তৃকারক, কর্তা, কর্ম, সম্পাদনা, পদম, অধিকরণ। এই 6টা কেস আছে। করণ, কর্তৃকারক, কর্তা, কর্ম, করণ, সম্পাদনা, পদম, অধিকরণ। এই 6টা কেস। একটা হলো কর্তৃকারক, কর্তাকারক, যিনি করেও করান, তার নাম হলো ফাইল। আল্লাহ কয়, নবী আপনি বলেন, আল্লাহই বলাইতেছে, কুল আপনি বলেন। ইন আন কাইজানে 4টা হরফ হলো মুতাবার শর্ত। ব্যাখ্যা বলছি, যারা আলেম ওলামা আছেন। শর্ত কাকে বলা হয়? একজন স্বামী স্ত্রীকে বলল, আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমাকে সম্পত্তির কমপক্ষে 1/3 অংশ না হলে 2 আনা অংশ পাবাই, আরো 2 আনা দিয়ে দেব, কিন্তু আমার একটা আবেদন শোনো। বলে কি? আমি তোমার পর্দা পড়তে চাই, পড়াতে চাই, পর্দা ছাড়া আমার ভালো লাগে না। আর বাংলাদেশের কতগুলো যুবক আছে, স্ত্রীকে হুন্ডায় না নিয়ে তুললে তার ভালো লাগে না। কি কোন ঠিক কিনা? কি নকলার লোকেরা ভালা ভালা, ভেরি গুড, তারপর কই না ভেরি উঠু। এবার স্বামী বলল, আমি 3 দিনের জন্য, only 3 days, আমি 3 দিনের জন্য বাইরে যাব, তুমি বাড়িতে সাবধান, পর্দা খেলাফ করবে না। যা লাগবে আল্লাহ রাব্বুল আমিনের শানে আছে, একটু যদি শর্ট হয়ে যায় সবুল ইখতিয়ার করে চলবা, ঠিক আছে? তাই বলল। আচ্ছা, মেয়েটি, স্ত্রী, মেয়ে মানে স্ত্রী লোকটি কি করলো? দা ওম্যান, সে মহিলাটি কি করলো? 3 দিনের মধ্যে অনেক তরকারি শর্ট পড়ে গেছে। আমার বাড়িতেই তো গাছের সাথে গাছ পেঁচায় পেঁচা উঠছে, সিম গাছ, আমরা আনাজ বলি, আপনারা কি বলেন? সিম। এই সিম গাছ পাড়ার জন্য ঘরের চালে উঠে, ও ঘরে উঠে এরকম করে গাছে উঠে সিম পারতেছে। সিম গাছে ওঠা যায় না, কিন্তু আরেকটা গাছের পরের সাথে লাগিয়ে গেছে। এখন স্ত্রী, স্বামী এসে গেছে, এসে দেখে বাড়ির কাছ দিয়ে রাস্তা, আর সে বলতেছে, তোমার এই কাম, তুমি একজন, জানো না আমি একজন শিক্ষিত মানুষ, আমার দুঃখ লাগলো, এসে যদি তুমি আরো কিছু চাইতে আমি তোমার দিতাম, কিন্তু তুমি কেন গাছে উঠেছো? তুমি কেন ঘরের চাউলে গাছে উঠেছো? তুমি তো মহিলা মানুষ, কাঁচা দিতে পারবা না। কি কারণ? এই জন্য মনে দুঃখ নিয়ে বলতেছে, কত মানুষ এখান দিয়ে গেল, এ বাড়িটা কার তাও জানে। ঠিক আছে, তুমি যখন গাছে উঠেছো, তুমি যখন পর্দার খেলাপ করেছো, ডবল পর্দার খেলাপ করেছো, আমি একটু বলতে চাই, মনের আবেগ, মনের দুঃখ, মনের কষ্ট আমি সহ্য করতে পারি না। গাছে যদি থাকো তাও 3 তালাক, মাটির যদি নামো তাও 3 তালাক। এটা হলো সত্যিয়া শর্ত। আরবিতে বলে আলিফ আর নুন, আলিফ নুনের ইন, আলিফ হামজা হয়ে যায়, জবরজের মানসুবাত হলে আলিফ জবর হুজির হয়ে যায়, পেশ মানসুবাত হয়ে যায়, এটা কি মানে হামজা হয়ে যায়। ইন, ইন মানে শর্ত, ইন আন কাইজান। আমি ব্যাখ্যা দিচ্ছি। এবার আমি দিব মরা দুঃখ করে, যদি আমি গাছের ঘরে থাকি তাও 3 তালাক হয়ে যায়, মাটিতে নামলেও 3 তালাক হয়ে যায়। অথচ 40 বছর সংসার করলাম, কিছুই পাইলাম না, গরিব ছিল ধনী হয়ে গেল, এখন আমি এই সংসার ছেড়ে চলে যাব না। কিন্তু 3টা কথা, বড় বিরাট কথা। ঠিক আছে, স্ত্রী গাছের পরই থাক, আপনারা আমাদের প্রশ্ন করবেন, করবেন না? করবেন, করবেন তো?
আমি উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিহুকুমুল্লাহ। আল্লাহু আকবার। বলেন নবী গো, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসার দাবিদার হও, আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসার দাবিদার যদি হতে চাও, নবী আপনি বলে দেন তাহলে ফাত্তাবিউনি। আরবি গ্রামারের কায়দা ফা হলো অতঃপর, এরপর মূল মাত্রা হলো তাবাইন, তাবে তাবে মানে অনুসরণ করা, অনুকরণ করা, ইত্তেবা করা। যারা আলেম আছেন তারা ভালো করে বুঝবেন, বড় বড় আলেম এখানে আছে। আসলে শব্দটা তাবে, তাবে মানে অনুসরণ করা, অনুকরণ করা, এ তাবে মানে অনুসরণ অনুকরণ করা। ইক্তেদার ইত্তেবা, ইক্তেদার ইত্তেবার মধ্যে ফাঁক ডিফারেন্স বিটুইন ডে এন্ড নাইট। ইমাম সাহেব যদি তা নামাজ পড়ায় আর আপনারা যদি ইক্তেদা করেন, এই ইমাম সাহেব যদি কোনো ভুল করে আপনারা আল্লাহু আকবার, আমার ভাইজান চেয়ারম্যান, বড় ভাই চেয়ারম্যান সাহেব বলবে আল্লাহু আকবার, হুজুর আপনি ভুল করছেন, কি বল ঠিক কিনা? তার মানে আপনি বসেন, দাঁড়াইলেন কেন? 2 রাকাতে বসা লাগে, আবার 3 রাকাতে ভুলে বসলেন না, দাঁড়ায় যান, তখন বলে হুজুর ওঠেন, ভুল হয়েছে তা বলে না, নামাজ ফাসেদ হবে তাই বলে আল্লাহু আকবার, কি বলে কি বলে না? সুতরাং এর নাম ইক্তেদা। আর ইত্তেবা হলো বিশ্ব নবীর ইত্তেবা। ইত্তেবা মানে কোন মানুষ যদি কোন বিশ্ব নবী যদি নাউযুবিল্লাহ কোন ভুলও করে তার অনুসরণ অনুকরণ করা হবে, কোন কথার অবাধ্য হওয়া যাবে না। আমার নবী তো ভুল করেই নাই। তাফসীরে ফাতাহের মধ্যে দেখলাম আল্লাহর কসম জীবনেও কোনদিন কোন ভুল তার জীবনেও হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। ইত্তেবা মানে কোন কথা দ্বিমত করবে না, অমান্য করবে না। ইমাম সাহেবের ইক্তেদা করে, ইক্তেদার ইত্তেবার মধ্যে আসমান জমিন ডিফারেন্ট। এবার নবীর আমরা ইত্তেবা করছি, ইত্তেবা করব। সুতরাং নবীর ইত্তেবা যারা করবে ওই লোকটা কোনদিনই নবীর একটা কথাও অমান্য করবে না। নবী আজকে নাই, মগার নবী যখন নাই তারপরেও নবীর আমরা কি করব? ইত্তেবা করব। ইত্তেবা যদি না করি আল্লাহর কসম আপনি ইমানদার না। একটা কথা বলবো, একটা কথা যদি অমান্য করি ওই লোকটা মুমিনে মুকাম্মেল হতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ, নবীর যে সুন্নত যে ভালোবাসবে ওই লোকটা দুনিয়ায় লাভ পাবে, পরকালেও নবীর সুন্নতের কারণে আল্লাহ মাফ করে দিবে। চলে বলছে বলেন আপনি উদাহরণ দেন, কেতাবের দলিল দিয়ে দেন। আল্লামা জামিদের কেতাবে বলেন, আল্লামা জামি বলেন কারিমুস সাজায়া, এই একটা আয়াতের তরজমা যদি আজকে আমি করি ফজর পর্যন্ত থাকবেন তাও ফুরাবে না। আমি সংক্ষেপ করে বলবো, ভাই কর্তৃপক্ষ একটু গরম চা খাওয়েন তো আমারে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক তাআলা শানা ইত্তিবা, নবীর সুন্নতের ইত্তিবা যদি করেন আল্লাহ কসম করে বললাম ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসার কারণে আল্লাহ তাবারাক তাআলা নবীও শাফায়াত করবে, আল্লাহ পাক জান্নাতের মালিক বানায়া দিবে। ওদিন এই ওয়াজের তরজমা শুনেছেন। আজকে 3টা পয়েন্ট তুলে ধরবো। এই কুলিন কুনতুম 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, 30 নম্বর আয়াত, অনলি ওয়ান আয়াতের বহুদিন তাফসীর শুনছেন, আজকে একটা শুনে যান। আরেকটা গোপন কথা বলবো, জীবনেও শুনেন নাই। আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা দেখো না আমি উটকে কেমন করে বানাইছি। 30 নম্বর পারা। আজকে যদি আপনারা মনে করে দিবেন তাহলে আমি উটের একটা ঘটনা বলবো যা জীবনে অনেকে শোনেন নাই, আলেমরাও শোনেন নাই, এই তাফসীরটা পড়েনই নাই। আমি বলবো, শুনলেই বুঝবেন পড়ছি কি পড়ি নাই, পরে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর দেখাচ্ছি না, আপনি বুঝবেন। এই আয়াতের মর্মটা শোনেন। আগে 3টা ঘটনা বলবো। 1 নম্বর ইত্তেবা, নবীর ইত্তেবা, সাহাবায়ে কেরামেরা এমন করে ইত্তেবা করেছে, যদি কারো মা মরে গেছে, মা যদি বলেন নবীর কাছে যাও না, ওই লোকটা বলছে মা তোমার কথা মানা ফরজ আছে, তোমার ভালোবাসা ফরজ আছে, তোমার হুকুম মানা ফরজ আছে। মা মাগার নবীকে, নবীর কথা অবাধ্য হয়ে, আল্লাহর কথা অবাধ্য হয়ে তোমার কথা মানা ফরজ না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বললেন বাবার মায়ের কথা ওই কথা মানবা না, যেটা আল্লাহ তার রাসূলের হুকুম অমান্য করতে বলে এটা মানবা না।
কি বল ঠিক কিনা? তাহলে পৃথিবীর জীবনের নবী কেমন করে ইত্তেবা করেছিল, অনুসরণ অনুকরণ করেছিল। এর তিনটা অক্ষর তাবাইন, তাবে মানে অনুসরণ করা, অনুকরণ করা, ইত্তেবা করা, জীবনের সব দিক দিয়ে তাকে মেনে নেওয়া। আমান্না, সাল্লামনা, ওয়াতা'না, মেনে নেওয়া, ভালোবাসা। নবী বলেন ফাত্তাবিউনি, নিয়ে মুতাকাল্লিম তোমরা আমাকেই অনুসরণ করো, আমার এই ভালোবাসা, আমার দাঁত বাংলা ইসলামকে, বাংলা ইসলামকে তোমরা ভালোবাসো। তাইফের ময়দানে কালেমা দাওয়াতে রক্তাক্ত হওয়ার ওই দিনকে ভালোবাসো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফের জমিনের মানুষগুলো ঢেল মারা, পাথর মারা, এরপরেও কালেমার দাওয়াত ক্ষণিকের জন্য বন্ধ করে দেয় না। গজল আছে, গজল বলবো না, তর্জমা শেষ করি। আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা ডাক দিয়া কোন, নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসাই চাও ফাত্তাবিউনি, আমি তাবের ব্যাখ্যা দিচ্ছি। এই তাবে গায়বাই সাহাবায়ে কেরামের একটু তাবে উল্লেখ করে দেই। মদিনার একটা মেয়ে ছিল, তার নাম হুরে মদিনা। ওই মেয়েটার নাম হুরে মদিনা। আপনারা মিশরের মেয়ে দেখেন নাই, সৌদি আরবের মেয়েদেরকে আপনারা দেখেন নাই বাজান। আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা মেহেরবান মাওলা মিশরীদের সঙ্গে আল্লাহ আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় কাঠামোর মসজিদ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের পশ্চিমে। ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলার শানে এই পৃথিবীর জমিনের মধ্যে সুন্দরী মেয়ে এক নজর দেখলে আপনাদের মন কেড়ে নেয়। কি দেখলাম আপনারা এই মনে করেন? মদিনার একটা মেয়ের নাম হুরে মদিনা, হুরে মদিনা, গুলে মদিনা। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয়? বড় এটা নিয়ে আসছি, আমি কেউ অন্যদিন যাবো না। এই নবীর প্রেম, এই নবীর ভালোবাসা আর গাছের পরে স্ত্রী আমরা নামাবো ইনশাল্লাহ, নামাবো ইনশাল্লাহ। এবার ডাক দেয়া বলে, একটা ছেলে হলো আরে কাকের মতন কালো। তাফসীরে লোকমানের মধ্যে পড়ে দেখলাম পৃথিবীতে তিনজনের চেহারা হলো কালো। আবার কোন কালা 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 চশমা, কালা 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 কালা, এগুলো কইেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের চেহারা কালো, তোর মধ্যে একজনের নাম বেলাল। তার বেলালের চেহারাই কালো, চেহারা কালো, ভিতরে ভালো, জগৎ করলো আলো। আল্লাহ বান্দার চেহারাই মানে তাকাইল রে। আমাদের মতন কালামার্কা তো দিন পাইলাম না, আবু জাহেল দিন পাইল রে, আবু লাহাব পাইল রে, আর বেলাল পাইতো না। আমার আল্লাহ রাব্বুল আমিন কিতাবের মধ্যে আছে, হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতুকুম। আল্লাহ বান্দার চেহারা সুরতের দিকে মানে দোনের দিকে তাকায় না। কার কত টাকা আছে, বেশি টাকা হলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আল্লাহর প্রেম হওয়া যায় না, আল্লাহর কাছে মুনাসিব হওয়া যায় না। ও বাজান, আল্লাহ চেহারার দিকে মানে দোনের দিকে তাকায় না, অন্তঃকরণ আমল নিয়তের দিকে তাকায়। বেলালের অন্তরের দিকে তাকায়, দেখে তার উপরেই কালো, ভিতরে ভালো। আমার নবীর জন্য দিনের জন্য এত পাগল, বেলাল মরবে, কালেমা ছাড়বে না। যেই মান কাজে কোন খাদানা সেই মান কথাও বলবে। মারহাবা। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা আর আবু জাহেল আবু লাহাবের দিলে দিলে তাকায়, দেখা আল্লাহ ও নবী ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, আল্লাহ দিন ভালোবাসে না, তাই হেদায়েত পায় নাই। হেদায়েত পাইতে হলে এটা কাদ্দাম হতে হবে। আল্লাহর কোন বান্দা যদি একটু এগায়, আমার আল্লাহ তার দিকে এগে যায়। হাদিসে কুদসি, আপনি আল্লাহর দিকে যাবেন, আল্লাহ আপনার দিকে ডবল এগিয়ে যাবে। এবার থাকলো আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা ওই কালো কাকের মতন, ওই সাহাবে সাদ সালমি কালো কালো কাকের মতন কালো। নবী আমি আপনার কাছে বসবাস করি, আপনার কাছে থাকি গো নবী, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আপনি কি অনুমতি দেবেন আর একটা পাত্রী ব্যবস্থাপনা করবেন? আল্লাহর হাবিব বললেন, এই যে তাবের ব্যাখ্যার জন্য বহু ঘটনা বলবো, একটা ঘটনা সংক্ষিপ্ত বলতেছি। এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন, ও আচ্ছা মদিনায় চলে যাও, আমার চিঠি নিয়ে যাও, আমার চিঠিখানা নিয়ে
আমার সাহাবী কে বলবা, আপনিও সাহাবিয়া আমিও সাহাবিয়া। নবীজি আমাকে প্রেরণ করে দিয়েছেন, আপনার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে নবীজি আমাকে বর বানাইয়া আর আপনার মেয়েকে কনে বানাইয়া আল্লাহ পাকের নবী আমারে প্রেরণ করে দিলেন। এই বলে নবীজির চিঠিখানা নিয়ে যাও। চিঠিখানা নিয়ে যখন সাদ সাহাবী যখন যার হবু শ্বশুর বানায় ওই সাহাবীর কাছে দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর সাহাবিয়া, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে বললেন, খুজান তাফুজা, গ্রহণ করে নিয়ে নেন। ডাক দেওয়ান, ধন্যবাদ আপনাকে। চেয়ারের সাথে আগে চেয়ার দেওয়া যায় না? চেয়ার দেওয়া যায় না? সামনে দেওয়া যায়, এখানে একটা দেওয়া যায় না, এটা মানবতা ফেলা হইলো তো। এটা আগে দেন না, একটু জিকির করেন লা ইলাহা ভাই, লা ইলাহা। একজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আমার জীবনে একটা হ্যাবিট, আমি মানুষকে সম্মান দিতাম। একটু আগে আসেন, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই একটা জিকির করেন, একটু চা খাই, আমি খুব অসুস্থ, ঠান্ডা লাগছে। লা ইলাহা, একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, খুব ভালো লাগে কথাটা। ভাইজান বহু দূরে মাদিনা, ভাই গো কেমনে যাব জানে না। এই দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দয়ার নবীর শান আর মান একটু দেখেন, কি হলো ইত্তেবা। এবার সাহাবীরা দেওয়ানা, ওগো তুমি হলো কালো কাকের মতো, আর আমার মেয়ে হলো মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী। এই সুন্দরী মেয়েটাকে তোমার সঙ্গে বিয়া দেব, এটা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা পূর্ণাঙ্গ অসম্ভব। না না, হতে পারে না, কাল্লা কাল্লা কখনো অসম্ভব নয়। লোকটা মনে দুঃখ নিয়ে চলে যাইতেছিল। এমন সময়ে নবীর সাহাবীর কন্যা ডাক দেয়া বলে, আব্বা গো, ও আব্বা, ও আব্বা, এই লোকটা কে আসছে? বলে মক্কা মদিনার মধ্যে একটা কালো কাক, নাম ডাক নাম হলো, তার পরিচিতি পরিচয় হলো কালো কাক। কেউ যদি দুধ বেচে তার নাম আব্দুল খালে, কয় দুধালা দুধালা। কেউ রিস্কা চালায় তার নাম হলো সলিমুদ্দি, কয় কি রিস্কাওয়ালা রিস্কাওয়ালা। ও তার পরিচয় হলো কালো কাক। এবার মেয়েটা বলে, আব্বা কেন আসছিল? বলে তোমার বর বানায় নবীজি প্রেরণ করে দিয়েছিলেন। বলে হায় হায়, যেই নবীজি আমার দয়ার নবিয়া, ওই নবী যদি আমার বর বানায়া দেয়, আর আপনি তারে কেন না করে দিবেন? জেনে রেখে দিয়ে দেন, আমি ঘুরে দেখবো না। বিশ্ব নবী বর বানায় দিয়েছে, এটাই তো ইত্তেবা, এটাই তো ভালোবাসা, এরই নাম তো মুহাব্বত। কাম কিসমিল্লাহ মুহাব্বত, মুহাব্বত কত প্রকার কি কিয়া। ও নবীজির শান, ও নবীজির সাহাবী, আপনি নবীজি যদি একটা কথা মান্য করেন, ভালো না বাসেন, আপনি নবীর সাহাবীর মধ্যে কেমন করে থাকতে পারবেন? না না না, ওই লোকটাকে ডাক দেন। আমার মনের মধ্যে ইচ্ছা আছে এই নবী আমার বর বানা দিয়েছে, আমি নবীরে ভালোবাসি, নবী যাকেই বানিয়ে দেব না কেন আমি তার সঙ্গে বিয়া বসবো। যখন সুবহানাল্লাহ, বিয়ার ঘটনা আমার বড় কথা না, নবীকে ভালোবাসে, ইত্তেবা ইত্তিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। তোমরা যদি আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমারে ভালোবাসো, আমার আনিত বিধানগুলো মেনে নাও, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ইত্তেবার একটা সংখ্যা দেখালাম, আমার যদি কোনোদিন আল্লাহ আনে ইত্তেবা আমি 10টা আলোচনা করব, আজকে একটা বললাম। আরেকজন সাহাবী আব্দুল্লাহ যুল বাসাদাইন ঈমান আনছে, নবী ভালোবাসে। চাচা বললেন, তুমি
চাচা বলল, তুমি কালমা পড়ছো মুহাম্মদের? বলে, হ্যাঁ মোহাম্মদকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবাসি। বলে उसको छोड़ दो। বলে নেই। বলে কাপড় পরছো, আমার সব সম্পত্তি যা আমার আছে, তোমার বাপ মরে গিয়েছিল, এগুলো আমার। বলে 2 নম্বরে শোনো, কি তুমি কাপড়টা পরছো আমার, খুলে ফেলো। বলে তাও ভুলতে পারি, মুহাম্মদের প্রেম আমি ভুলতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। এর নাম ইত্তেবা। আব্দুল্লাহ জুলে বলেন, ছোট্ট একটা কাপড় পরিধান করে, এবারে একটা চড়ার ছোট্ট কাপড় পরিধান করে মদিনায় চলে যায়। নবীর কাছে গিয়ে এত জোরে জোরে কালমা পড়ে। সাহাবীরা, অন্যান্য সাহাবীরা বলেন, এত জোরে জোরে কালমা পড়ে নব মুসলিম এই ব্যক্তি এত জোরে জোরে পড়ে। নবী বলেন, তুমি জানো না ইসলাম গ্রহণ করতে আব্দুল্লাহ জুল বাদাদাইন কিছু আনতে পারে নাই, শুধু দুটো কাপড় আনছে। দেখো এটা টান দিলে হাঁটু বাড়া যায়, নিচের দিক টানলে উপরে কমে কমে যায়। আব্দুল্লাহ জুল বাদাদাইন আমাকে এত ভালোবাসে, দিনকে এত ভালোবাসে, নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ ভালোবাসা চাও, আমারে ভালোবাসো। আমারে ভালোবাসলে আমার আল্লাহ রব্বুল আমিন তোমাদের ভালোবাসবেন, তোমরা আল্লাহর ভালোবাসা পাবা। শুধু ভালোবাসা পাবা না, পৃথিবীর মানুষ ভালোবাসলে ভালোবাসা দেয়। এই নকলায় একজন ডাক্তার আছে, ওখানে বড় ওষুধের দোকান, নকু ভাই নাকি ভালো একটা নাম, আমার মনে নাই। ওনার বাড়ি নকলাই, ওনার ওখানে কবরস্থানে ওয়াজ করেছিলাম। উনি আসলেই এমন ওষুধ দেবে, টাকা দেবে না, মোহাব্বত করে। ভাইজান বুঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দারা ভালোবাসলে ভালোবাসাতে সব দেয়। আমার আল্লাহকে আমি কাম করাই কম, দাম দেই বেশি। কেউ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দেই। সুবহানাল্লাহ। 30টা রমজানের রোজা রাখে, আর সওয়ালের সাথে 6টা রোজা রাখে, পুরো 1 বছর রোজা রাখার নেকি আমার আল্লাহ তাবারক তাআলা দান করে দিয়ে দেয়। তার মানে কাম কম, দাম বেশি। এই জন্য কোরআনের মধ্যে অন্য জায়গায় আমার রব বলেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ওই দুনিয়ার মানুষগুলো শোনেন, আপনারা ভালোবাসেন, ভালোবাসা ভালোবাসাতে শোধ করে দেওয়া হয়। বিয়ে বিয়ে বেরিয়ে গেলে কিছু নেন, আপনি ওইরকম কিছু নেন, তার চেয়ে একটু কিছু বেশি নেন, দ্বিগুণ কোনো কিছু হয় না। আর আমার আল্লাহ কয়, তোমরা যদি আমার ভালোবাসার জন্য আমার নবীকে ভালোবাসো, আমার ভালোবাসা পাবা। উপরন্ত আমি তোমাদেরকে প্রেজেন্টেশন মূলক, গিফট মূলক, সওগাত মূলক, হাদিয়া মূলক, বোনাস মূলক আমি তোমাদের একটা বড় নিয়ামত দেব। ওয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের তামাম গুনাহ সমূহ বিশ্ব নবীর উসিলাতে আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওয়াগফির লাকুম, ক্ষমা করে দেওয়া হবে। যুনুবাকুম আসল শব্দটা দাল বা নুন, নুনের পরে বাস দিয়ে ইখলামের কায়দা হয় দামুন। 1 বছর সিঙ্গুলার নাম্বার যুনুব, বহু গুনাহ, সকলের গুনাহ, বহু গুনাহ। কাকুমাকুম, তোমাদের সকলের সমুদয় গুনাহ আমার নবীর মুহাম্মদের খাতিরে, নবীর ভালোবাসার কারণে আমি মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গফুর রহিম। আল্লাহ কয়, আল্লাহ বলেন, আমার নবী বলেন, আর তিনি বলেন অত্যন্ত ক্ষমাকারী, অত্যন্ত করুণাময়। তার মতন ক্ষমাকারী, তার মতন করুণাময়, দয়াময়, কৃপানিধান আর কেউই নাই। কি বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সামনে দলিল প্রমাণের জন্য পেশ করতে চাই 3টে। 1 নম্বরে নবীজির মুহাব্বতের শান আর মানা। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসা। এই সময় আল্লাহ নবীর দরবারে একজন বৃদ্ধ লোক, দাড়ি বাঁকা লোক, কান্দে আর কান্দে। এই দাড়িওয়ালা লোকটা কান্দতে কান্দতে দাড়িগুলো ভিজাইয়া ভিজাইয়া দেয়। নবী বলেন, ও আল্লাহর বান্দা, কেন কান্দতেছ, কেন কান্দ? লোকটি ডাক দেখো, ইয়া নবী আল্লাহ, বলতে লজ্জা করে, আমার শরম লাগে, আমি এত গুনাহ করেছি, গুনাহের কথা বলতে আমার শরম লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন না তুমি বলো। এবার লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজে আমার স্ত্রী গর্ভবতী হয়, সংক্ষেপ বলবো, আমি তিনটি ঘটনা বলবো। মুসা আলাইহিস সালাম জামানা ৭০,০০০ উম্মতের একটা ঘটনার মধ্যে আসবে। আল্লামা থানভী সাহেব বলেছেন বাজানরা আমার, ওই লোকটা বলে নবী গো আমার স্ত্রী গর্ভবতী হয়। পৃথিবীতে মায়েরা গর্ভবতী যখন হয় ওই মহিলাই জানে ৭ মাস ৮ মাস বয়স হয়ে গেলে কি কষ্ট হয়। রাতের বেলা খেতে বসে না খানা ভালো লাগে না ঘুমান ভালো লাগে, পেটের মধ্যে পেইন করে, একবার দাঁড়ায় যায় একবার বসে বসে যায়। তো দরদার মা, আমি রেজাউল করিমের মা, আপনি আব্দুল্লাহর মা, আপনার মা সারা রাত ঘুম না পারিয়া রাতের পরে রাত দিনের পরে দিন কষ্ট করে করে অতিবাহিত করলেন। এভাবে 10 মাস যখন পূর্তি হয়ে গেল, ডেলিভারির সময় এসে গেল, দরদার মা না এবার ডেলিভারির সময় যখন আসে এবার ধাত্রীকে ডাক দেয়া বলে আমি যদি মরেও যাই দুঃখ নাই, আমার কলিজার টুকরা ওই মওলানা আহারে যেন কোনো অসুবিধা হয় না, আমার সন্তানের জন্য কোনো অসুবিধা হয় না। দরদার মা হাদিস শরীফে আসছে যে কষ্ট মৃত্যুর সঙ্গে লড়াই করে সমতুল্য। আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সঙ্গে লড়াই করে তুল্য। এবার মা ডেলিভারি হয়, সন্তান যখন হয় ওই লোকটা বলেন নবী গো আমার কন্যা হলো। এবার কন্যা সন্তানটা যখন হলো আমি বললাম কি সন্তান? বলে কন্যা। বলে না তা হতে পারে না, আমি কন্যার বাবা হতে পারবো না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। না না না। এবার বলে কই কন্যা? ও আল্লাহ, আমি ওই মেয়েটাকে নিয়ে আমি তাজা খবর দেই, একের পর এক অনেকগুলো মেয়েকে আমি খবর দিয়া দিলাম। আমার স্ত্রী হাউ মাউ করে কান্দে আর কয় ও আল্লাহর বান্দা, ও আমার স্বামী তুমি জানো না সন্তান প্রসবের বেদনা, তুমি জানো না। তুমি যদি জানতা কোনদিনই কোন মায়ের সন্তানকে কবরস্থ করতে না গো। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রী অন্যত্র চলে যায়, অর্থাৎ বাবার বাড়ি যায়, ডেলিভারি হয়, এখনো এবারও কন্যা হয়, আমি ফাঁকে যাই, আমার পুত্র খবরে জানিয়ে দেওয়া হয়। সংক্ষেপ বলছি হুজুর গো, আর আমি দূর থেকে যখন আগমন করলাম, এতে বছর মেয়েটা যখন বহুদিন পরে আসলাম, মেয়েটা বড় হয়ে গেছে, মা মা কয়ে আব্বা আব্বা কয়ে ডাকার বয়স হয়ে গেছে। আমি বললাম কই গো আমার সেই সন্তানটা কই? বলে এই তো তোমার সন্তান, দেখো না জামিলাতুন, কত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে পৃথিবীর মধ্যে 10 জনের মধ্যে 1 জন। ও আল্লাহর বান্দা রাখতে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আগুন জ্বলতেছে ভিতরে, আমি কেন মেয়ের বাবা হব না? হতে পারবো না। আমি বললাম তুমি বললা পুত্রের খবর, এবার কন্যা হলো। বলে এই জন্য বলেছি একের পরে এক অনেকগুলো মেয়েকে তুমি মারি দিলা, আমার ব্যথা লাগলো, আমার কলিজার মধ্যে আগুন জ্বালা। তাই আমি বলেছি আমি তোমাকে অনুরোধ করব, বিশেষ ভাবে অনুরোধ করবে সন্তানটাকে মেরো না। দেখো আব্বা আব্বা বলার মতন কথা বলতে পারে, আর কত সুন্দরী মেয়ে। এবার লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরের মধ্যে আগুন জ্বলে, মেয়েটাকে কেমন করে আমি মারবো এই নিয়ে মনে করলাম। আমার স্ত্রীকে বললাম তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দাও, পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া দাও, আর আমি মনে মনে অন্য নিয়াত আছে। এবার মেয়েটাকে নিয়ে যাই, মেয়ে ডাইনে কয় আব্বা, বামে কয় আব্বা, পেছনে কয় আব্বা, সামনে কয় আব্বা, আব্বা আব্বা কইয়া ডাকে। বহু দূরে চলে যায়, মনের মন্ত্রে যে আমি যখন পারি কবর খনন করি, আলবের কবর খনন করে, গর্ত খনন করে। আমার মেয়েটা ডাক দেয়া কয় জামিলা কয় আব্বা রে কি খনন করো? আরে বলে পড়ায় বুঝবা। এবার ইয়া আল্লাহ রাসূল, আমি যখন খনন করতে করতে ঘেমে ঘেমে যাই, দাড়িগুলোতে বালু মিশিয়ে যায়, আমার ওই মেয়েটা এসে গানগুলো মুছে মুছে দেয় আর বালুগুলো মুছে মুছে দেয়। গো নবী, খনন কার্য সমাপ্ত হয়ে গেলে আমি বললাম মা গো আয় রে, ও জামিলা আয় আয়। এবার আগমন করলো, উনজুর ইলাল বেরে, কবরের দিকে, এই গর্তের দিকে, এই কুয়ার দিকে তাকান। আমার তাকানো, আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে দিলাম। এবার চিৎকার দিয়ে কান্দা কয় বাবা আমি তোমার আব্বা বলবো না। ও দরদের আব্বা, আমার মা বলতো তুমি বাইরে থেকে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবা,
আমারে ভালোবাসবা, আমারে আদর করবা। এই যে আদর করতেছো, আমি তোমার কাছে ভিক্ষা চাইবো বাবা। আল্লাহর রাস্তায় আমার জীবনটা বাঁচাইয়া দাও, এনাদার প্লেস অন্যত্র চলে যাব, এই এলাকায় থাকবো না। আব্বা বলবো না, নবীজি আমি তা শুনলাম না। দ্বিতীয় রাতের ঘটনা, আমার মেয়েকে মনের পন্তরে এরকম যায়। আমি বললাম জামিলা বোমা আয়, এসে শোনা এখানে বস। মেয়েটা বসলো, আমি মাথার পরে পাথর মেরে দিলাম, ফিনফি দিয়ে রক্ত বের হয় আর মগজ বের হয়ে যায়। চিৎকার করে মেয়ে কয় বাবা আমার মায়ের না। আল্লাহ নবী গো, এই কান্দা অবস্থায়, ডাক অবস্থায়, আহ্বান অবস্থা, আমি দূরে সরে আসতেছি। আমি যেন বাড়ি আসি, আমার কর্ণকুহুরের মধ্যে আওয়াজটা আসে নবী গো আমি বাড়ি আসি। খানা খেতে বসি, আমার খাওয়া ভালো লাগে না। নবীজি আমার নবীজি আমার নবীজি। আমার লোকটা বলে রাসূলুল্লাহ, চোখের পানি দরকার করে ছাড়ায় আর কান্দে। করোনাটা শেষ করে দিয়ে আমি করোনা ধরবো ইনশাআল্লাহ তাআলা। কামতেছে। নবীজি বলেন বলো। বল নবী গো, বাড়ি আসলে আমার খানা ভালো লাগলো না, আমার ঘুম ধরে না, কোনো কাজে আমার মন বসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচতে কেমনি করে পারবো? বাঁচার কায়দা নাই। আল্লাহ তাবারক তাআলার এমন কোন পথ আর মত আছে কি আমি বাঁচতে পারবো? আল্লাহর হাবিব বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ও আমার গোলামরা, বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হয়ে যেও না। কিতাবে দেখেছি আল্লাহ তাবারক তাআলা শানায় বান্দা যদি বলেন এত গুনাহ করেছে, আল্লাহ পাকের রহমতের চেয়ে বেশি গুনাহ করেছি, এটা কাবিরা গুনাহ, এটাও বলা যাবে না। আল্লাহ রহমতের চেয়ে বেশি গুনাহ কেউ করে নাই। আমার আল্লাহ আমি বলবো আল্লাহর বান্দা দাইয়াতুল কলবিরে শোনো, তুমি কি আমারে ভালোবাসো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুমি আমারে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পাবা। সমুদায় গুনাহগুলো আমার আল্লাহ ইয়াতিম নবীর খাতিরে আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এটা পরিষ্কার করে বলে দেয়, আল্লাহর বান্দা তুমি তো কালমা পড়ো নাই, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে যদি একবার কালেমা তৈবা কোনো বান্দা পড়া, বুখারীর মধ্যে পড়েছি, ইস্তেকামাত থাকার নিয়তে পড়া, পিছনের জীবনের সব গুনাহ আমার দয়ার আল্লাহ আমার আপনার দয়া করা মাফ কইরা দিবে। এই পাহাড় গুনাহ খাতা, এই পাহাড় গুনাহ খাতা মাফ করিয়াই দিও। তোমার বিশ্ব নবীর উসিলাতে দোয়া কবুল আর মঞ্জুর করে লয়। আমার বান্দা বিশ্ব নবীজি